ভাবুন তো, আপনার মায়ের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়া হলো। আপনাকে বলা হলো আপনার ভাষা নয়, অন্য ভাষায় কথা বলতে হবে। আপনি কি চুপ করে থাকতেন নাকি প্রতিবাদ করতেন? ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কিছু তরুণ ছাত্র চুপ করে থাকেনি। তারা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছিল, ভাষা শুধু শব্দ নয়, ভাষা আমাদের অস্তিত্ব। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর জন্ম নেয় পাকিস্তান। কিন্তু পাকিস্তানের দুটি অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিকভাবে ছিল সম্পূর্ণ আলাদা। পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলাভাষী হলেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ঘোষণা দেয় রাষ্ট্রভাষা হবে শুধু উর্দু। এই সিদ্ধান্ত ছিল অন্যায়, কারণ তখন পাকিস্তানের মোট জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠই ছিল বাংলাভাষী। এই অবিচারের বিরুদ্ধে ধীরে ধীরে গড়ে ওঠে আন্দোলন। শিক্ষার্থীরা, রাজনৈতিক কর্মীরা, সাধারণ মানুষ সবাই এক কণ্ঠে বলেছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস, সরকার ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করে, অর্থাৎ কোনো সভা সমাবেশ করা যাবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহসী ছাত্ররা সিদ্ধান্ত নেয়, তারা আইন ভাঙবে কিন্তু অধিকার ছাড়বে না। ২১শে ফেব্রুয়ারি সকাল, ছাত্ররা মিছিল বের করে, পুলিশ বাধা দেয়, তবুও তারা এগিয়ে যায়। হঠাৎ গুলি চালানো হয়। মাটিতে লুটিয়ে পড়েন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। তাদের রক্তে রাঙা হয় রাজপথ। সেই রক্তই লিখে দেয় ইতিহাসের নতুন অধ্যায়। এই আত্মত্যাগ শুধু একটি দেশের জন্য ছিল না, এটি ছিল পৃথিবীর সব মাতৃভাষার জন্য একটি বার্তা। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ২০০০ সাল থেকে সারা বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে ভাষার বৈচিত্র্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে। বাংলা ভাষার জন্য দেওয়া আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী সম্মানিত। ভাষা আন্দোলন শুধু ভাষার দাবি ছিল না, এটি ছিল আত্মপরিচয়ের লড়াই। এই আন্দোলনের চেতনা পরবর্তীতে ১৯৬৯-এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের প্রেরণা হয়ে ওঠে। ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, অধিকার কেউ দেয় না, আদায় করে নিতে হয়। আজ আমরা স্বাধীন দেশে নিজের ভাষায় কথা বলতে পারি, লিখতে পারি, স্বপ্ন দেখতে পারি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি বাংলা ভাষাকে যথাযথ সম্মান দিচ্ছি? আমাদের কথাবার্তা, লেখালেখি, সামাজিক যোগাযোগ, সব জায়গায় কি আমরা মাতৃভাষাকে মর্যাদা দিচ্ছি? ২১ শুধু ফুল দেওয়ার দিন নয়, ২১ মানে শপথ নেওয়ার দিন। নিজের ভাষাকে ভালোবাসার, সংরক্ষণের এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার। যে তরুণেরা ১৯৫২ সালে রাজপথে নেমেছিল, তারা জানত না তাদের নাম একদিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে। তারা শুধু জানত, মায়ের ভাষার জন্য জীবন দিলেও আফসোস নেই। আজ আমরা তাদের কাছে ঋণী। তাদের রক্তের বিনিময়ে পাওয়া এই ভাষা আমাদের গর্ব, আমাদের পরিচয়। রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমাদের শেখায়, ভাষা মানে আত্মা, ভাষা মানে স্বাধীনতা, ভাষা মানে বাংলাদেশ। আপনি যদি বাংলা ভাষাকে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। নতুন প্রজন্মকে জানান কিভাবে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নিজের ভাষায় কথা বলার অধিকার। শ্রদ্ধা ও ভালোবাসা সব ভাষা শহীদের প্রতি। অমর ২১ চির অম্লান।